একজন বললেন। আচ্ছা, প্রশ্নগুলো আপনারা ইয়াতে করবেন, প্রশ্নের উত্তর আমরা পরে দিব। আমি শুধু শুধু উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা নিয়ে জানতে চাইছিলাম, কেউ কি উত্তর দিলেন কিনা। 500 পেজের পিডিএফ করবো, আল্লাহ আকবার। আহ, ওমরের প্রশ্নটার উত্তরটা কেউ দিলে না, একজন দিছেন তবে। যাই হোক, হ্যাঁ, উনি উত্তরটা মোটামুটি সঠিক, আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইবলিস ভয় পেত, তার কারণটা হচ্ছে তার সাহসিকতার কারণে, এবং আরেকটি কারণ হচ্ছে তার সত্যবাদিতার কারণে। তার সত্যবাদিতা তো সমস্ত সাহাবীর মধ্যেই ছিল, এবং সাহসিকতাও সমস্ত সাহাবীদের মধ্যে ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এটা একটু বেশি পরিমাণে ছিল। হ্যাঁ, এবং সত্যবাদিতা এটাও ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই পরিমাণে ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্যান্য সাহাবীরা, সমস্ত সাহাবীরা কোনো কিছু কথা বলতে যেখানে অনেকবার চিন্তা করতেন, এবং সহজে কেউ উচ্চবাচ্য করে কথা বলতেন না। বিশেষত সূরা হুজুরাত নাজিলের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা তো ফিসফাস করেও কথা বলতেন না। সে এই অবস্থাতেও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখা গেছে তিনি বারবার কোনো একজন ব্যক্তি উল্টাপাল্টা করেছে দেখলেই তরবারি বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওর গর্দান নামিয়ে দেওয়ার অনুমতি পাচ্ছি? এভাবে করে জিজ্ঞেস করতেন। এই যে একটা সত্যবাদিতা তার মধ্যে, তার অন্তরের যে স্বচ্ছতা, এই বিষয়টা, এবং তার যে সাহসিকতা, এই বিষয়টার কারণে ইবলিস তাকে বেশি ভয় পেত। এজন্য যেটা বলছিলাম বারবার, আপনাকে যে জিন, যে কিসিমের জিন, একেবারে স্বয়ং জিনদের যে সর্দার ইবলিস, সে নিজে এসে যদি আপনার উপর চড়াও হয়, তারপরে আপনার ভয় পাওয়া যাবে না। ভয় পেয়েছেন তো তাই সেই সুযোগ পাবে। এই জন্য সাহস রাখতে হবে বুকে, কোনোভাবেই সাহস হারানো যাবে না। এটা হচ্ছে প্রথম এবং প্রধান অস্ত্র। তো এজন্য আমি এই প্রশ্নটা করেছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেন বিশেষভাবে এই বিষয়টার উপর তাকে উল্লেখ করা হয়ে থাকে। কারণ হচ্ছে তার সাহসিকতা এবং সত্যবাদিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের জিহ্বায় সত্যতাকে রেখেছেন। তো এটা এবং তার সাহসিকতা, এই দুটোর কারণে তাকে ইবলিসরা ভয় পেত। তো ঠিক আছে, আর আপনারা যে প্রশ্নগুলো করেছেন, আরো প্রশ্ন আরো কি লিখছেন নাকি আপনারা? তার ইমানি জোর এবং কঠোরতার জন্য। হুম। না, আমি সাধারণত, আচ্ছা যাই হোক, এগুলোর প্রশ্ন আপনারা অন্য ওখানে করবেন, গুগল ফরমে। এমনি একজন প্রশ্ন করেছেন যে আপনি কি রুকিয়া করেন? না, আমি রুকিয়া সাধারণত যেটাকে কি বলে, প্রফেশনালি রুকিয়া করি না। এখনো পর্যন্ত করিনি। উম, অন্যান্য প্রশ্নগুলো আপনারা গুগল ফরমে করবেন ইনশাল্লাহ। আগামী শুক্রবার ইনশাল্লাহ সেগুলোর ব্যাপারে আমরা উত্তর দেব। আরেকটা প্রশ্ন একজন আমাকে করেছেন, সেটা এখানে বলাটা জাস্ট লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা আমি ওই দিনই দিব ইনশাল্লাহ, শুক্রবার দিন। একজন আমাকে প্রশ্ন করেছেন আমার আকীদা সম্পর্কে, আমি কোন আকীদা লালন করি। এটা দীর্ঘ একটা আলাপ, এই জন্য আমি আহ ওই দিনই দিব। একজন বলছেন যে উনি জুয়েল আইচ এর পাশের ফ্ল্যাটে ছিলেন। ম্যাজিক মানে পুরোটাই সাইন্টিফিক? অবশ্যই ম্যাজিক মানে পুরোটাই সাইন্টিফিক, কারণ সায়েন্সের কাছে কোনো কিছু ব্যাখ্যার ঊর্ধ্বে কিছু নেই। ব্যাখ্যা আপনাকে দিবেই দিবে সায়েন্স। আপনি যদি সায়েন্সকে জিজ্ঞেস করেন যে কেন আমার মন খারাপ হয়, আপনাকে সায়েন্স বলবে আপনার এখানে কোনো হরমোন জনিত হ্যান হয়েছে, ত্যান হয়েছে। তো সায়েন্সের কাছে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ছাড়া সায়েন্স কোনো কিছু ছাড়ে না। তো এই জন্য সাইন্টিফিক, সবকিছু সাইন্টিফিক। তো যাই হোক, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের মতো দর্স এখানেই শেষ করছি, আমার নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, তো এই জন্য। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।